আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলোচনা রাখছি শেখ আব্দুর রহিম বিন আবু আহমদ টাঙ্গাইল। আজকে 169 নম্বরতম আলোচনা। আজকের আলোচনার বিষয় হলো সূরা জুমার 39 নম্বর, সূরা 53 নম্বর আয়াতের অংশ 24 পারা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আয়াতের অংশ। আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, এই কথার এই আয়াতের অংশের আজকে শানে নজুল মূল আলোচনা হবে। তো মূলত যারা আল্লাহর প্রতি তওবা করবে, তারা তাদের নিজেদের ধর্ম বাদ দিয়ে ইসলাম গ্রহণ করবে, তাদের উপলক্ষে নাজিল হয়েছে। যারা অনবরত পাপ কাজ করবে, তওবা করবে না, এই কথা কিন্তু তাদের জন্য না। যাই হোক, এই হাদিসটি সহিহুল বুখারী আরবি 3য় খণ্ড 710 পৃষ্ঠা, কিতাবুত তাফসীর, বাবু কওলুহু قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। সূরা জুমার 53 নম্বর আয়াতের অংশ, যথাক্রমে সহিহুল বুখারী আরবি বাংলা তাওহীদ পাবলিকেশনস হাদিস নাম্বার 4810। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। হাদাসানি ইব্রাহিম ইবনে মূসা قال أخبرنا هشام بن يوسف أن ابن جريج أخبره قال يعلى إن سعيد بن جبير أخبره عن ابن عباس أن ناسا من أهل الشرك ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আন্না নাসান মিন আহলিশ শিরকি, মুশরিকদের কিছু লোক, কানু কদ কতালু ওয়া আকসারু, তারা অনেক লোকদেরকে হত্যা করতেছিল, ওয়া জানাউ ওয়া আকসারু, অনেক ব্যভিচারী, জিনা ব্যভিচারী লিপ্ত হয়ে পড়ে। ফাআতাউ মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলো। ইন্নাল্লাযী ফাকালু ইন্নাল্লাযী, অতঃপর তারা বলে, ইন্নাল্লাযী তাকুলু, অতঃপর তারা বলে, নিশ্চয় আপনি যে কথা বলেন, ওয়া তাদউ ইলাইহি, এবং যেদিকে আহ্বান করেন, লাহাসানাতুন, তা অতি উত্তম। লাউ তুখবিরুনা, যদি আমাদেরকে জানিয়ে দিতেন, আন্না লিমা আমিলনা কাফারাতান, আমাদের এই কৃতকর্মের জন্য কাফারা কি, ফানাজালা, অতঃপর নাজিল হয়ে গেল, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা,
আর যারা আল্লাহর সঙ্গে অন্য কোনো ইলাহকে ডাকে না, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এবং তারা হত্যা করে না, কাউকে হত্যা করে না। তারা কাউকে হত্যা করে না, আল্লাহর সেই ইল্লা বিল হাক্কি, না হক কাউকে হত্যা করে না। আল্লাহ যাকে হত্যা করতে নিষেধ করেছে তাদেরকে না হক হত্যা করে না। ওয়ালা ইয়াজনুনা, এবং তারা জিনা করে না। ওয়ানাজালা, আর নাজিল হলো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে রাসূল আপনি বলুন, হে আমার বান্দাগণ যারা সীমা লঙ্ঘন করেছ, আলা আনফুসিহিম, নিজেদের প্রতি, লা তাকনাতু, তোমরা নিরাশ হও না, মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত হতে। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। আলহামদুলিল্লাহ। আসলে অনেকে বলে যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে আল্লাহ তাআলা বলেছেন তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আসলে এটা কাদের জন্য নাজিল হয়েছে? যারা সব সময় নাফরমানি করে, অন্যায় করে, অবিচার জুলুম করে, এটা তাদের জন্য না। যারা তওবা করতে চায়, যারা পবিত্র হতে চায়, যারা ঈমান আনতে চায়, অতীত থেকে তারা পরিবর্তন হতে চায়, এটা তাদের জন্য। এখানে বলা হয়েছে ক্বাদ কাতালু ওয়া আকসারু ওয়া জানাউ ওয়া আকসারু, তারা অনেক অনেক হত্যা করতেছিল, অনেক জিনা ব্যভিচারিতে লিপ্ত হয়ে পড়েছিল। সেই মুশরিকদের একটি অংশ তারা ফাআতাও, তারা আসলো মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলো। ফাকালু, তারা বলল, ইন্নাল্লাযী তাকুলু, নিশ্চয় আপনি যা বলেন, ওয়া তাদউ ইলাইহি, এবং যেদিকে আহ্বান করেন, লাহাসানাতুন, তাহা অতি উত্তম। তারা সেই যারা হত্যা, ধর্ষণ, জিনা ব্যভিচারী, যারা অনেক মাত্রা যারা করতেছিল, সীমা লঙ্ঘন করতেছিল, তারাই এসে বলল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি যা বলেন, যে আহ্বান করেন, তা খুব ভালো। তো তারা বলল, লাউ তুখবিরুনা, আপনি যদি আমাদেরকে জানিয়ে দিতেন, আন্না লিমা আমিলনা কাফারাতান, আমাদের এই অপরাধের জন্য কি কাফারা, কি শাস্তি, যদি আমাদেরকে জানিয়ে দিতেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়াত নাযিল হলো, সূরা জুমার 39 নম্বর সূরা 53 নম্বর আয়াতের অংশ বা আয়াত। তো ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সঙ্গে অন্য কোনো ইলাহকে ডাকে না। ওয়ালা ইয়াকতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এবং যারা আল্লাহ যে হত্যা করতে নিষেধ করেছেন তারা সে হত্যা করে না, না হক ভাবে হত্যা করে না। ওয়ালা ইয়াজনুনা, এবং যারা জিনা ও ব্যভিচারী করে না। যখন আয়াত নাযিল হলো, তারা তারপরে আরো আয়াত নাযিল হলো, ওয়া নাযালা ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দাগণ
যারা সীমা লঙ্ঘন করেছো আলা আনফুসিহিম নিজেদের প্রতি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হও না। তো আসলে যারা পাপ করতে করতে পাপ মুক্ত হতে চায়, তাওবা করতে চায়, এই আয়াত তাদের জন্য। যারা অমুসলিম ছিল, ইসলাম গ্রহণ করতে চায়, অতীত অপরাধ থেকে আল্লাহ তাআলার কাছে বাঁচতে চায়, এই আয়াত তাদের জন্য। যাই হোক, যারা অনবরত অপরাধ করবে আর বলবে যে আল্লাহ তাআলা বলছেন আমার রহমত থেকে নিরাশ হও না, কাজেই আমরা আল্লাহর রহমত প্রাপ্ত থাকবো, আশান্বিত হব আমরা, এটা ভুল। কারণ যারা ইচ্ছাকৃতভাবে পাপাচারে লিপ্ত থাকে, যারা পাপ থেকে বাঁচতে চায় না, তারা মৃত্যুর আগে পাপ থেকে বাঁচার সুযোগ পাবে না, ওই পাপ অবস্থায় তাদের মৃত্যুবরণ হবে। আর যারা পাপ থেকে বাঁচতে চায়, তওবা করতে চায়, সংশোধন হইতে চায়, তাদেরকে আল্লাহ তাআলা এই ক্ষমাগুলো করবেন। এবং এখানে বলা হয়েছে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা সকল পাপ ক্ষমা করে দিবেন, তাদের জন্য ক্ষমা। যাই হোক, আমরা এই সূরা জুমারের 53 নম্বর আয়াত থেকে আমরা শিক্ষা পেলাম যে আমরা যদি তাওবা করে খাঁটি ইমানদার হতে চাই, এই আয়াতে তার সুযোগ রয়েছে। যারা বেধর্মী, ইসলাম গ্রহণ করে অতীত অপরাধ থেকে বাঁচতে চায়, এই আয়াত তাদের জন্য। আশা করি আমরা বুঝতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াত অনুযায়ী আমল করার জন্য সুযোগ দান করুন এবং কবুল করুন, আমরা সকলে বলি আল্লাহু আকবার। এখানে দুইটি শাব্দিক অর্থ আছে। আসরাফা মানে অপচয় করা, সীমা লঙ্ঘন করা। কানাতা মানে নিরাশ হওয়া, হতাশ হওয়া, বাধা দেওয়া, বিরত হওয়া। এগুলো আমি সংক্ষিপ্ত করে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।